সামান্য কিছু রান্নাবান্না করে তো সবার মনে এত হাসি ফোটানো চায়, তাহলে সেই রান্নাটা করাটা অনেক বেশি দরকার, তাই না? এই তো আমি আজকে আমার হাজবেন্ড এবং আমার ছেলের পছন্দের রান্নাবান্না করে ওদের যে খুশিটা দেখেছি সেটা কিন্তু কোথাও পাওয়া যায় না। সেই জন্য আমার মনে হয় সামান্য কিছু দিয়েও হলেও প্রিয়জনের মন জয় করাটা অবশ্যই কর্তব্য। আসসালামু আলাইকুম। এই তো আজকে আমি পাঙ্গাস মাছ রান্না করব। আপনাদের ভাইয়ার কিন্তু এই মাছটা অনেক অনেক বেশি পছন্দের মাছ। আপনাদের ভাইয়া কিন্তু কয়েকদিন আগে বিশাল বড় পাঙ্গাস মাছ নিয়ে এসেছিল। আপনারা হয়তো দেখতে বুঝতে পাচ্ছেন যে কত বড় বড় পিস হয়েছে। কিন্তু পাঙ্গাস মাছের যে একটা গন্ধ সেটা কিন্তু আমার একেবারে ভালো লাগে না। সেই জন্য আজকে কিন্তু আমি একটু গরম পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর লবণ, একটু মরিচ গুঁড়া এবং হলুদ গুঁড়ো দিয়ে সুন্দর করে মেখে ফ্রাই করব। আমি কিন্তু এটা সুন্দর করে তেলে ভেজে শুধু ভুনা করে এভাবে রান্না করলে যে এত বেশি মজা হয় আগে কখনো জানতাম না। যারা গন্ধের কারণে পাঙ্গাস মাছ খেতে চান না তারা একটু হলেও গরম পানি করে মাছটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেবেন, দেখবেন আর রান্নার পর বুঝতেই পারবেন না যে এটা পাঙ্গাস মাছ কি অন্য মাছ, একেবারেই বোঝা যায় না। এত বেশি আমার কাছে মজা লেগেছে কি আর বলবো। আজকে আমি হাজবেন্ডের পছন্দের যেহেতু পাঙ্গাস মাছ রান্না করলাম, ভাবছি ছেলের পছন্দের একটু চিকেন রান্না করব। যেহেতু আমার ঘরে মোরসালিন হচ্ছে চিকেন লাভার এবং আপনাদের ভাইয়া কিন্তু এই মাছটা অনেক বেশি পছন্দ করে। ভাবছি দুইজনের মন আজকে খুশি করব। এই তো একদিকে আমি মাছ ফ্রাই করছি, অন্যদিকে কিন্তু আমি পেঁয়াজ ভাজতে গিয়ে দেখুন কতগুলো পেঁয়াজ পুড়ে গিয়েছে। একসঙ্গে সব কাজ করতে গিয়ে কিন্তু কিছু না কিছু অবশ্যই ভুল হয়, তাই না? আগে কখনো হয়নি, আজকে যে কিভাবে এরকম হয়ে গেল সেটা বুঝতে পারলাম না। এই তো মেজে ছিল আমার মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছে, অন্যদিকে কিন্তু আমি চিকেনটাও বসিয়ে দিয়েছি। চিকেন রান্নার জন্য যা যা মশলা লাগে সমস্ত কিছু কিন্তু আমি একসঙ্গে দিয়ে এখন মশলাটা পারফেক্টভাবে কষিয়ে নেব। যে কোনো রান্নার এক মাত্র মূল হচ্ছে মশলা কষানো। মশলা কিংবা তরকারিটা সুন্দর করে কষিয়ে নেবেন, তাহলে দেখবেন সেটার টেস্ট যেন দ্বিগুণ বেড়ে যায়। আমার মনে হয় যে কোনো তরকারি হোক না কেন সেটা সুন্দর করে কষাতে তার টেস্ট অবশ্যই বাড়বে। এই তো আমি মশলাগুলো একসঙ্গে সুন্দর করে কষিয়ে নিচ্ছি, এর মধ্যেই কিন্তু আমি চিকেন দিয়ে দেবো। আর চিকেনে আজ কিন্তু আমি নতুন আলু দিয়ে রান্না করবো। নতুন আলু দিয়ে এভাবে চিকেন রান্না করলে কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগে, তাই না? পছন্দের জিনিস খেতে কিন্তু সবাই আমরা অনেক বেশি পছন্দ করি, কিন্তু চিকেন দেখে মোরসালিন তো ভীষণই খুশি হয়েছে। ও যখন দেখেছে আমি চিকেন রান্না করছি তো লাফাতে শুরু করেছে যে আম্মু তুমি আমার জন্য চিকেন রান্না করতেছ। ও যখন দেখে ওর ফেভারিট কিছু আমি রান্না করি ও কিন্তু অনেক অনেক বেশি খুশি হয়। এখন আমি চিকেনগুলো দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নেব, নিয়ে তারপর কিন্তু আমি পানি দিয়ে হালকা একটু পানি দেবো, যেহেতু এগুলো মুরগি সিজতে সময় লাগে না সেজন্য কিন্তু আমি হালকা পানি দিয়ে অল্প একটু পানিতে আবারও সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে আলু দিয়ে দিচ্ছি। নতুন আলু কিন্তু খুব কম সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যায়। আপনারা কিন্তু জেনে বুঝে পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নেবেন। আমি দেখুন সুন্দর করে এখন কষিয়ে নিচ্ছি। যখন পারফেক্টভাবে কষানো হয়ে যাবে তখনই কিন্তু এর মধ্যে পানি অ্যাড করতে হবে। আর এদিকে কিন্তু আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আজকে কিন্তু আমি অনেকগুলো মাছ রান্না করতেছি। আর এদিকে কিন্তু মাছ যেহেতু ভাজা হয়ে যাচ্ছে, অন্য চুলায় কিন্তু আমি মাছ যে ভুনা করবো সেটার জন্য মশলাটা সুন্দর করে এখন কষিয়ে নেব। এদিকে পেঁয়াজ বেরেস্তা করছি, অন্যদিকে কিন্তু আমি চিকেনটা নাড়াচাড়া করছি। একটা মেয়ে সব কিছু করতে পারে, তাই না? আমরা মেয়েরা কিন্তু চাইলে এক হাতে 10 হাতের মতো কাজ করতে পারি। দেখুন আমি কিন্তু এক হাতে সব রান্না কমপ্লিট করতেছি। খুব কম সময়ের মধ্যে কিন্তু আমার রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে। এই তো আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনাটা দিয়ে কিন্তু অন্যদিকে মাছের জন্য যে ঝোলটা সুন্দর করে কষিয়ে নেব সেটা কিন্তু নেব। আর আমি সবসময় কিন্তু যেই কাজটা করি সমস্ত মশলা একসঙ্গে মিক্সড করে একটা কিন্তু মশলা তৈরি করে রেখে দেই। এই মশলাটা সবার শেষে দিলে কিন্তু এত বেশি ঘ্রাণ হয়, তরকারিটা খেতে কিন্তু বেশি মজা লাগে। এই তো আমার এখানে পেঁয়াজটা সুন্দর করে বেরেস্তা করে নেওয়ার পর আমি আদা বাটা, রসুন বাটা, হলুদ, লবণ, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো সমস্ত কিছু একসঙ্গে দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু পানি অ্যাড করে দিলাম। যেহেতু মাছ আমার আজকে অনেক বেশি ভেজে নেওয়া হয়ে গেছে সেজন্য কিন্তু পানির পরিমাণটা একটু বেশি করে দিয়েছি। কিন্তু এতগুলো ঝোলটা আমি রাখবো না। এই মাছগুলো কিন্তু একটু মাখা মাখা টাইপের রাখলে অনেক বেশি মজা লাগে। আর আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে ধনিয়া পাতা। ধনিয়া পাতা তো আমি একবারে এনে ফ্রিজে রেখে দেই। দেখুন কতটা সুন্দর আছে, তাই না? কালারও কিন্তু কখনোই নষ্ট হয়নি। অনেকে ভাবে ধনিয়া পাতা ফ্রিজে রাখলে নাকি কালার নষ্ট হয়, সেটা একেবারেই ভুল ধারণা। আর এই তো আমার সেই টিপস সুন্দর ঘরোয়াভাবে যে মশলাটা তৈরি করেছে সেটাই আমি এখানে দিয়ে দিলাম। আর আজকে কিন্তু আমি একেবারে খুবই কষ্ট করে ভয়েসটা দিচ্ছি, কেননা বাইরে এত পরিমাণে শব্দ আসছিল যে ভয়েস যে দেবো সেটার মতো কোনো পরিস্থিতি ছিল না। সেই জন্য কিন্তু আমি খুব কম সময়ের মধ্যে খুব তাড়াহুড়া করে ভয়েসটা দিচ্ছি যে কোনো গুঁড়া থেকে এগুলো